ক্ষমতা কি শুধুই বন্দুকের গুলিতে থাকে, নাকি ক্ষমতা থাকে সে মানুষের চোখে, যে মৃত্যুকেও ভয় পায় না? 1951 সাল। একদিকে যখন দুনিয়া সোনার খোঁজে পাগল, ঠিক তখনই জন্ম নিল এক শিশু। কিন্তু সে সাধারণ কোনো মানুষ হয়ে বাঁচতে আসেনি। সে এসেছিল পুরো ইতিহাস লিখতে, যার নাম শুনলে বোম্বের আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপে, আর যার এক ইশারায় রক্তের নদী বয়ে যায়। আজ আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে, যে তার মায়ের দেওয়া এক সামান্য প্রতিশ্রুতি পালনের জন্য নরকের রাস্তা বেছে নিয়েছিল। হ্যাঁ, আজ আমরা জানব রকি ভাইয়ের আসল গল্প। গল্পের শুরুটা অত্যন্ত করুণ। এক অসহায় মা তার ছোট সন্তানকে রেখে মারা যাচ্ছে, কিন্তু মরার আগে তিনি তার ছেলের কাছ থেকে একটি শপথ করিয়ে নেন। তুই কিভাবে জন্মালি সেটা বড় কথা নয়, কিন্তু মরার সময় তোকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে মরতে হবে। ব্যাস, এই একটি বাক্যই ছোট্ট রকিকে বানিয়ে তুলল এক জানোয়ার। বোম্বের রাস্তায় জুতো পালিশ করা থেকে শুরু করে বড় বড় মাফিয়াতের ডেরায় লাথি মারা, রকি শিখল একটাই ভাষা, আর তা হল ক্ষমতা। সময় গড়ালো। রকি এখন আর সেই ছোট ছেলেটি নেই। সে এখন বোম্বের রাজপুত্র। তার স্টাইল, তার দাপট আর তার সাহস তাকে এমন এক উচ্চতায় নিয়ে গেল যে বড় বড় ডনরাও তার সামনে মাথা নত করতে বাধ্য হল। কিন্তু রকির ক্ষুধা কি এত সহজে মেটে? না, তার লক্ষ্য ছিল আরো বড়। ঠিক তখনই তার সামনে এলো এমন এক প্রস্তাব, যা তাকে নিয়ে গেল ভারতের সব থেকে রহস্যময় এবং সব থেকে ভয়ঙ্কর জায়গা, কেজে, অর্থাৎ কলার গোল্ডফিল্ডসে। কলার গোল্ডফিল্ডস, যেখানে সোনা ফলে না, বরং মানুষের রক্ত দিয়ে সোনা কেনা হয়। এখানকার সম্রাট সূর্যবর্ধন আর তার নৃশংস ছেলে গারুড়া। সেখানে হাজার হাজার মানুষ দাসের মতো জীবন কাটাচ্ছে। রকি সেখানে গেল এক ঘাতক হিসেবে, গারুড়াকে শেষ করতে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, তা কোনো মানুষের কল্পনাকেও হার মানেন। ক্ষুধার্ত শিশু, যন্ত্রণায় কাতর বৃদ্ধ, আর চারদিকে শুধু চাবুকের শব্দ। রকি কি শুধুই নিজের স্বার্থের জন্য সেখানে গিয়েছিল, নাকি ওই অভিশপ্ত খনির মানুষগুলোর জন্য সে ছিল এক অদৃশ্য ভগবান? সাসপেন্স তখন তুঙ্গে, যখন রকি বুঝতে পারল গারুড়াকে মারা মানে সরাসরি যমরাজকে চ্যালেঞ্জ জানানো। চারদিকে কড়া নিরাপত্তা, হাজার হাজার সশস্ত্র পাহারা। কিন্তু রকি তো সাধারণ কেউ নয়, সে যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। গল্পের শেষ মুহূর্তে যখন গারুড়ার রক্তে রকির হাত লাল হয়ে উঠল, তখন পুরো কোলার খনি থমকে গিয়েছিল। এক দানবের পতন হলো ঠিকই, কিন্তু জন্ম নিল এক নতুন সম্রাট, দ্য মনস্টার। রকি কি পারবে এই বিশাল সাম্রাজ্য ধরে রাখতে, নাকি বোম্বের পুরনো শত্রুরা আবার ফিরে আসবে তার রাজত্ব কেড়ে নিতে? সব প্রশ্নের উত্তর মিলবে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান রকির কোন ডায়লগটি আপনার সব থেকে প্রিয়। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ আসল খেলা তো এখনো বাকি।